ফ্রেন্ডস আইডি থেকে আমি নয়ন বিশ্বাস আপনাদের জন্য আজকে একটি নতুন ভিডিও রেডি করলাম। আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা ক্লায়েন্ট যেগুলো আছেন আপনারা ক্লায়েন্টরা বলেন যে একটা বুস্ট কিভাবে আমরা করতে পারি তা নিয়ে একটা ভিডিও জেনারেট করে আপনাদেরকে দেওয়ার জন্য। কারণ কি অনেকেই বুস্ট অপশনটা জানেন না বা বুঝেন না বা নতুন অ্যাড অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে চাইতেছেন, তো অ্যাড অ্যাকাউন্ট কীভাবে একটা বুস্ট রান করবেন সেটা নিয়ে আপনাদের ধারণা নেই। তো আজকের ভিডিওটা ওই উদ্দেশ্যে। মনে করেন আমার এই ভিডিওটাকে আমি আজকে বুস্ট করব, তো এই ভিডিওটা বুস্ট করতে গেলে আমার মূলত বুস্ট অপশন এখানে দেওয়াই থাকে। কিন্তু একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন, আপনার ফেসবুক আইডি থেকে পেজে লগ ইন করার কোনো প্রকার দরকার নেই। আমি হোম সেকশন থেকে একদম প্রপারলি দেখাচ্ছি। আপনারা অবশ্যই যে আইডিতে অ্যাড অ্যাকাউন্টটা নেবেন ওই আইডি থেকে আপনার লগ ইন করার দরকার হবে না। আপনি শুধুমাত্র চাইলে এদিক থেকে হোক অথবা আপনার যদি উপরে দেওয়া থাকে আপনার ফেসবুক পেজ যে অপশনটা থাকবে ওই পেজের মধ্যে ক্লিক করে আপনি ঢুকতে পারবেন। তো আমি এখান থেকে ঢুকবো না, কারণ কি সবার এই অপশনটা থাকবে না। তো আমি আজকে ঢুকবো কিভাবে আপনি বুস্টে রান করতে পারবেন পেজ সিলেকশন করে। এখান থেকে হচ্ছে আপনি পেজ সিলেকশন করবেন। পেজে আসার পর হচ্ছে আমরা যে মাল্টিপল পেজের অ্যাক্সেসগুলো নিয়ে রাখছি, এখানে আমাদের মাল্টিপল পেজের অ্যাক্সেস আছে। প্রায় আমরা 300+ কাস্টমারের কাজ করে আসতেছি, ঠিক আছে? 300 থেকে 400+ কাস্টমার অলরেডি কাজ করতেছি। এগুলো সব হচ্ছে সবগুলো হচ্ছে পেজ। তো এখন ধরেন আমি ওদের কোনো একটা ক্লায়েন্টেরই পেজে আমি লগ ইন করে কাজ করব না, কারণ কি ক্লায়েন্টের পেজে না ঢোকাটাই বেটার। তো আমি ধরেন আমার নিজের ফেসবুক পেজে চলে আসলাম। আমাদের ফ্রেন্ডস আইডি ফেসবুক পেজে আসার পর আমরা চাইতেছি এখান থেকে আমরা একটা ভিডিও বুস্ট করব। তো ভিডিও বুস্ট করতে আমরা লগ ইন করিনি। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমরা পেজে লগ ইন করার দরকার পড়েনি। আমরা শুধুমাত্র আইডি থেকে পেজ অপশনে গিয়ে জাস্ট পেজের পোস্টগুলো দেখতেছি। তো পোস্ট দেখতে গেলে দেখতে পাবেন আমাদের যে ভিডিওটা আছে ভিডিওর নিচে বুস্ট অপশনটা আছে। তো বুস্ট অপশনে ক্লিক করে আমরা ইন্টারফেসে চলে আসব। বুস্টের যে ইন্টারফেসটা আছে সেটাতে চলে আসলাম। বুস্টের ইন্টারফেসে আসার পর আমাদের এখানে ডিফল্ট নেমটা থাকে ফেসবুক আইডির নেম অনুযায়ী। তো আমরা এখানে ডিফল্ট অ্যাড অ্যাকাউন্টটা থেকে আমাদের যে অ্যাকাউন্টটা প্রপার অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিব। যেহেতু আমার অ্যাকাউন্ট সিলেক্ট করা আছে তাই আমি এখানে সিলেক্ট করতেছি না। এমনিতে যদি আপনাদের থাকে তাহলে দেখা যাবে, ধরেন আপনার ফেসবুক আইডির নাম হচ্ছে এম মনিরের নাম দিয়ে এভাবে থাকবে। তো আমাদের যেহেতু ডিফল্ট অবস্থায় থাকে নাই, কারণ কি আমরা এটাতে আগেও অ্যাড চালাইছি, তাই ডিফল্ট অবস্থায় না রেখে আমাদের এটা সিলেকশনে থাকবে। সিলেকশনে থাকার পর লিভ অপশনে ক্লিক করলে লোডিং নিয়ে আপনার ইন্টারফেসটা শো করবে। পরবর্তী কাজ হচ্ছে আপনি যদি সেলসের জন্য বুস্ট করে থাকেন ওই ক্ষেত্রে হচ্ছে SMS জেনারেট করবেন। আপনার যদি SMS প্রয়োজন হয় একটা প্রোডাক্ট সেলসের ক্ষেত্রে, আপনি কাস্টমারের সাথে SMS-এ কথা বলবেন। কথা বলার পর গিয়ে SMS কনফার্ম করে কাস্টমারকে সার্ভিস দিবেন। তাহলে হচ্ছে আমার এখানে অটোমেটিকলি আছে গেট মোর SMS। অনেকের এখানে শুধু অটোমেটিক লেখা থাকে, গেট মোর SMS নিচে লেখা থাকে। তো SMS সিলেক্ট করে আপনি চাইলে আপনার ব্র্যান্ডের বুস্টটা করতে পারেন। আর নেক্সট হচ্ছে এখানে হচ্ছে গেট মোর ভিউ বুস্ট। ভিডিও ভিউর জন্য আপনার ভিডিওতে ভিউ আসবে, লাইক পড়বে, কমেন্ট পড়বে, এটা হচ্ছে ভিডিও ভিউর জন্য যদি হয় তাহলে হচ্ছে আমরা ভিউ বুস্টটা করতে পারি। আর আমরা যদি একটা লিড জেনারেশন করতে চাই, আমাদের পেজে ট্রাফিক আসবে, ঘোরাঘুরি করবে, দেখবে, আমাদের প্রোডাক্ট পছন্দ করে কিনবে, ওরকম যদি হয় লিড জেনারেশনের জন্য হচ্ছে আপনার কাস্টমার লিড জেনারেশন সিলেক্ট করতে পারেন। আর অনেকে কি করে আপনার কল বাটন দিয়ে বুস্ট চালু করে, যাতে আমার পোস্টটা দেখার পর কাস্টমাররা আমাকে সরাসরি কল করতে পারে। আমার কল বাটনে ক্লিক করার সাথে সাথে ওনার ডায়াল বক্সে নিয়ে গিয়ে নাম্বারটা শো করবে, যেখান থেকে উনি চাইলে কল দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে। ওই ক্ষেত্রে আমরা কল বাটনটা ইউজ করতে পারি। তারপরে হচ্ছে আমাদের গেট মোর ওয়েবসাইট ভিজিটর। আমরা যদি কোনো একটা লিঙ্কের মাধ্যমে, এখানে অলরেডি বলে রাখছে শো ইউর অ্যাড টু পিপল উই আর লাইকলি অ্যান্ড ক্লিক অন URL ইন ইট। আপনি যদি আপনার একটা লিঙ্কের মাধ্যমে আপনার ট্রাফিক আনতে চান ওই ক্ষেত্রে হচ্ছে আপনার ওয়েবসাইট ভিজিটরটা দিতে পারেন। যদি হতে পারে আপনার টেলিগ্রামের জন্য, টেলিগ্রাম চ্যানেলের জন্য আপনার লিড জেনারেশন করবেন অথবা আপনার ট্রাফিক নিয়ে যাবেন, আপনি চাইলে আপনার টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে অ্যাপ্লাই নাও, লার্ন মোর এই অপশনগুলো চালু করে বুস্ট করতে পারেন। আমি এটি নিয়ে আরেকটি ভিডিও দিব আপনাদেরকে। তো বর্তমানে আমাদের মূল কথা হচ্ছে আমরা বুস্ট কিভাবে করব। সেলসের ক্ষেত্রে হলে আমরা অটোমেটিক অপশনে যেটা আছে SMS বুস্ট, আমরা SMS বুস্টে রেখে সেভ করে দিব। তার পরবর্তী কাজ হচ্ছে আমাদের
SMS বাটনটা সিলেক্ট করা। ডিফল্ট অবস্থায় যদি সিলেকশন থাকে আপনার হোয়াটসঅ্যাপ বাটন, তাহলে এটা ডিফল্ট থাকবে। আর যদি কোনো বাটন সিলেকশন না থাকে তাহলে আপনি ইচ্ছে মতো আপনি চাইলে মেসেঞ্জার অথবা চাইলে আপনার হোয়াটসঅ্যাপ দুটো থেকে একটা সিলেক্ট করতে পারেন। এটা হচ্ছে এই পোস্টে কোনো প্রকার বাটন ছিল না, যার ক্ষেত্রে আমি দুইটাই সিলেক্ট করতে পারতেছি। আমি চাইলে মেসেঞ্জার রাখতে পারতেছি অথবা চাইলে আমি শুধু হোয়াটসঅ্যাপও রাখতে পারতেছি, আর না হলে আমি দুইটাই রাখতে পারতেছি। তো আমি বর্তমানে শুধু হোয়াটসঅ্যাপ বাটনের ওপরে কাজ করব, তাই আমি হোয়াটসঅ্যাপ বাটনটা রেখে বাকিটা তুলে নিলাম। এখানে আরেকটি অপশন আছে, এটি হচ্ছে আমার বাটনটা অপশনটা কিন্তু দেখার দরকার নাই, কারণ কি আমি মেসেজ জেনারেট করব, গেট মোর মেসেজ অন মেসেঞ্জার অ্যান্ড হোয়াটসঅ্যাপ। আমি চাইলে দুটার মধ্যে যে কোনো একটাই সিলেক্ট করতে পারি, তাই এটা আমার দরকার নেই। আর তারপরে স্টেপে চলে আসি। তারপর স্টেপ হচ্ছে গুরুত্বপূর্ণ স্টেপ, এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এখানে মূল বিষয় হচ্ছে আমাদের সাজেস্টেড এটা কেন দিয়েছে ফেসবুকে, এটা বর্তমান এখন 2025-এর ফেসবুক আপডেটের পর এই অপশনটা দিয়ে দিয়েছে। যার মানে হচ্ছে আপনি চাইলে আপনি ফেসবুকের নিজ অডিয়েন্সের মাধ্যমে বুস্ট করতে পারেন। ফেসবুক সাজেস্ট করে, তারা আপনি যদি কোনো অডিয়েন্স সিলেক্ট না করেন তারা নিজেরাই ট্রাফিক এনে দিবে। আর যদি বলেন না আমি চাই আমার নিজের কন্টেন্টগুলো, নিজের অডিয়েন্সগুলো আমি নিজেই সেট আপ করে দিব কন্টেন্ট অনুযায়ী, তাহলে হচ্ছে আপনি চাইলে অল অপশন থেকে একটা ফাইল সিলেক্ট করতে পারেন। ফাইল সিলেক্ট করার পর আপনি চাইলে ফাইলের মধ্যে একটা নেম দিয়ে দিতে পারেন আপনার করেন। যাই হোক, একটু কাস্টমার কল করছিল অডিয়েন্স নিয়ে। আমাদের অডিয়েন্স হচ্ছে আমরা চাইলে একটা নেম সিলেক্ট করে দিতেই পারি, যে কোনো নেমই দিতে পারি, এটা আপনার খুশি। নাম সিলেক্ট করার পর হচ্ছে আপনি একটা, যদি ছেলেদের জন্য প্রোডাক্ট হয় ছেলেদের, মেয়েদের জন্য হলে মেয়েদের, উভয়ের জন্য হলে উভয় দিতে পারেন। তো আমরা ডিফল্ট অবস্থায় রাখতেছি। চাইলে বয়সটা কম বেশি করে নিতে পারেন। কম বেশি করে নেওয়ার পর আপনার লোকেশন সিলেক্ট করবেন। লোকেশন সিলেক্ট করার পর আপনি চাইলে ডিটেলস টার্গেটিং সিলেক্ট করতে পারেন। তো এই বিষয়গুলোতে না গেলাম, কারণ কি এই বিষয়গুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিটেলস টার্গেটিং করতে পারেন। এই কাজগুলো শেষ হলে তার পরবর্তী কাজ হচ্ছে সেভ করে এটা একটা ফাইল জেনারেট করে নেবেন। তো ফাইল জেনারেট করার পর দেখেন ফাইলটা কীভাবে দেখাবে, আপনি কা দিয়ে একটা ফাইল করেছিলাম, তো ফাইলটা অটোমেটিকলি জেনারেট হয়ে গেছে। এটা সিলেক্ট করা হলে আপনার বাজেটটা দিয়ে দিবেন। অবশ্যই খেয়াল রাখবেন ডেইলি বাজেট নাকি লাইফ টাইম বাজেট। লাইফ টাইম বাজেট হলে শুধু বাজেট অপশনটাই থাকবে, আর যদি ডেইলি বাজেট হয় তাহলে ডেইলি বাজেটটাই থাকবে। যদি ডেইলি বাজেট হয় তাহলে আপনার একদিনে যত ডলার স্পেন্ড করবেন তাই দিয়ে দিবেন। তো আমি ধরেন একদিনে আমি $10 স্পেন্ড করব, 2 দিনের জন্য আমি $20 স্পেন্ড করব। টোটাল অ্যামাউন্ট আমার এখানে শো হবে। তো এটা দেখার পর আমার কাজ হচ্ছে আমার প্ল্যাটফর্ম যদি আমি চেঞ্জ করতে চাই, প্ল্যাটফর্মগুলো এখান থেকে আমি ইনস্টাগ্রাম তুলে দিতে পারি, অথবা দুইটাতে রেখে আমি অ্যাড চালু করতে পারি। দুইটাতে রাখলে এটার দরকার নেই, ডিফল্ট অবস্থায় থাকবে। বাকি কাজ হচ্ছে এখান থেকে সব জেনারেট করা শেষ। এখন হচ্ছে আমার বুস্টটা রান দেওয়ার পালা। তো আমি চাইলে এখান থেকে বুস্ট পোস্টে ক্লিক করলেই আমার বুস্টটা রান হয়ে গেছে। এর পরবর্তী স্টেপগুলো হচ্ছে কিভাবে আপনি একটা ইউআরএলের মাধ্যমে বুস্ট ক্যাম্পেইন করবেন, তা নিয়ে আরেকটি ভিডিও আমরা পরবর্তীতে দিয়ে দিব। তো ধন্যবাদ সবাইকে। ফ্রেন্ডসদের সাথে থাকবেন, আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো দিয়ে রাখবেন।